এই লেকচারে আমরা দেখব মডুলাস ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, ডিফারেন্সিয়েশন অফ মডুলাস ফাংশন। ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন অফ ধরো এইভাবে দেওয়া আছে যে এক্স প্লাস সাইন এক্স, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1 প্লাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। কিন্তু ফাংশনটা যদি এরকম না দিয়ে তোমাকে ধরো ফাংশনটা এরকম করে দিল, ডিফারেন্সিয়েশন অফ এক্স প্লাস সাইন মডুলাস অফ এক্স, এরকম করে দিল, বলো তো তাও কি অ্যান্সার সেম হবে? এটা একটা নর্মাল চিন্তা ভাবনা যে অ্যান্সারটা সেম হবে না, অ্যান্সারটা চেঞ্জ হবে, এরকম হবে না। তো আমরা এই লেকচারে এটাই দেখব যে মডুলাস ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হয় কিভাবে। প্রথম কথা হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে যদি মডুলাস থাকলে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা করা যায় না। ডিফারেন্সিয়েট করতে হলে ফাংশন থেকে আগে মডুলাসটা উঠায় দিতে হবে, মডুলাস উঠায় দিয়ে তারপরে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা একটু মডুলাসের কনসেপ্ট যেটা ছিল এর আগেও পড়াইছিলাম তোমাদের লিমিটের সময়, ওটা একটু আরেকবার দেখব, দেখার পরে এটার ডিফারেন্সিয়েশনে আসব। তো খেয়াল করো, লিমিট পড়ার সময় আমরা পড়ছিলাম এরকম যে মডুলাস অফ এক্স এটা সমান দুটা জিনিস লেখা যায়। মনে করে দেখো, দুটা জিনিস লেখা যায়, অর্থাৎ মডুলাস তুলে দিলে দুটা জিনিস আসে। মডুলাস অফ এক্স সমান লেখা যায় প্লাস মাইনাস এক্স। সংজ্ঞাটাকে আমরা এইভাবে দিয়েছিলাম ম্যাথমেটিক্যালি, মডুলাস অফ এক্স সমান একবার লিখছিলাম প্লাস এক্স আমি, আর একবার লিখছিলাম মাইনাস এক্স। মডুলাস এক্স সমান প্লাস এক্স এবং মাইনাস এক্স লেখা যায়। প্লাস এক্স কখন লেখা যায়? যখন এক্স এর মানটা পজিটিভ হয়। যখন এক্স এর মানটা পজিটিভ হয় মানে এই যে মানটা এটা যখন পজিটিভ হবে। পজিটিভ মানে হচ্ছে এক্স এর মানটা যখন 0 থেকে বড় হবে। আর মাইনাস এক্স লেখা যাবে যখন এক্স এর মানটা 0 থেকে ছোট হবে। এরকম ধরো তোমার কাছে এরকম আছে যে মডুলাস অফ এক্স মাইনাস 1, এক্স এর জায়গায় এক্স মাইনাস 1 আছে। তো এটাকে এইভাবে লেখা যায়, মডুলাস তুলে দিলে আমার একবার আসবে প্লাস, এক্স মাইনাস 1 এর সামনে চিহ্ন আসবে প্লাস, আর একবার আসবে এক্স মাইনাস 1 এর সামনে চিহ্ন আসবে মাইনাস। মডুলাস তুলে দিলে একবার প্লাস হয় একবার মাইনাস হয়। কখন প্লাস হয়? প্লাস হয় তখনই যখন এই যে মানটা, এই যে এইটুকু যখন 0 থেকে বড় হয়। এক্স মাইনাস 1 এর মানটা 0 থেকে বড় হয়। 0 থেকে বড় হইলে হয় প্লাস, 0 থেকে ছোট হইলে হয় মাইনাস। এরকম মনে করো তোমার কাছে এরকম আছে মডুলাস অফ 2x মাইনাস 1। তুমি যদি এখান থেকে মডুলাস তুলে দাও, দেখো একবার মনে পড়ে কিনা, একবার হবে 2x মাইনাস 1 এর সামনে প্লাস চিহ্ন, ওই 2x মাইনাস 1 এর সামনে আর একবার হবে মাইনাস চিহ্ন। প্লাস কখন হবে? প্লাস হবে যখন 2x মাইনাস 1টা 0 থেকে বড় হবে, আর মাইনাস হবে 2x মাইনাস 1টা 0 থেকে যখন ছোট হবে। এরকম, বুঝতে পারছো? আর একটা দেখাই, ধরো তোমার কাছে এইরকম আছে মডুলাস অফ এক্স প্লাস 3, মডুলাস অফ এক্স প্লাস 3। তো মডুলাস তুমি তুলে দিবা। মডুলাস তুলে দিলে দুটো জিনিস হয়, একটা হলো প্লাস এক্স প্লাস 3, এক্স প্লাস 3 সামনে প্লাস চিহ্ন আসবে, এই যে এটা এক্স প্লাস 3 সামনে প্লাস চিহ্ন আসবে, আর একটা হলো এক্স প্লাস 3 সামনে মাইনাস চিহ্ন আসবে। প্লাস কখন আসে? যখন 0 থেকে বড় হয়। এক্স প্লাস 3 যখন 0 থেকে বড়, আর মাইনাস কখন আসে? যখন এক্স প্লাস 3 0 থেকে ছোট হয়। এরকম, আশা করি এইটুকু বুঝতে পারতেছো। তো এই জিনিসটাকে আমরা এত বড় করে না বুঝে আমরা আস্তে আস্তে ছোট করে বোঝার ট্রাই করব। দেখো, আচ্ছা, মডুলাস অফ এক্স সমান দুটো জিনিস লেখা গেছিল, একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স। প্লাসটা কখন? যখন 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড় আর এক্স এর মান 0 থেকে ছোট। এখানেও আমরা সেম কাজটা করব। মডুলাস তুলে দিলে একবার আসছে প্লাস একবার আসছে মাইনাস। এখানে আমি এক্স মাইনাস 1টা না রেখে আমি একটু এক্সে যাইতে চাই, সবগুলোর মান আমি এক্স দিয়ে বের করতে চাই। এই এক্সপ্রেশনটাকেই
এই এক্সপ্রেশনটা কি দেখো তো এইভাবে লেখা যায় কিনা, একই কথাই কিনা দেখো তো। ওয়ানটা জাস্ট আমি ওই পাশে পাঠিয়ে দিছি, এখান থেকে ওয়ানটা জাস্ট আমি ওই পাশে পাঠিয়ে দিছি, এই যে এরকম। তাহলে এক্স মাইনাস ওয়ান মডুলাস তুলে দিলে একবার হয় প্লাস একবার হয় মাইনাস। কখন প্লাস হয়? যখন এক্স এর মানটা ওয়ানের থেকে বড়, আর মাইনাস হয় যখন এক্স এর মানটা ওয়ানের থেকে ছোট। দেখো আবারও আমি এখানে এইটা থেকে লিখতে পারি এক্স ইজ গ্রেটার দেন হাফ আর এক্স ইজ লেস দেন হাফ, এভাবে লিখতে পারি। এবং এখানেও লিখতে পারি আমি এক্স ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি, এখানে লিখতে পারি এক্স ইজ লেস দেন মাইনাস থ্রি। তো আমরা এক্সে আসছি, গেল। এবার আসো এখানে আসো, এই জিনিসটাকে আমরা একটু সংখ্যা রেখায় দেখতে চাই, ভালো করে বুঝো একটু। এইটা মেইনলি ইম্পর্টেন্ট। আমরা এত কিছু পড়তে যাব না অ্যাকচুয়ালি, আমরা জাস্ট একটা লাইনে চলে আসবো, একটা সিম্পল কনসেপ্টে চলে আসবো এখান থেকে বুঝে। আমরা একটা সংখ্যা রেখায় আসতে চাই, এখানে সংখ্যা রেখা আঁকাইলাম। এখানে মডুলাস অফ এক্স সমান একবার হয়েছে প্লাস এক্স একবার হয়েছে মাইনাস এক্স, প্লাস এক্স মাইনাস এক্স হয়েছে। তো কখন প্লাস এক্স হয়েছে কখন মাইনাস এক্স হয়েছে আমরা একটু সংখ্যা রেখায় বসায় ফেলবো। তাহলে দেখো এই ফাংশনটা ব্রেক করছে কোথায়? ব্রেক করছে এক্স এর মান যখন জিরোতে। তাহলে তুমি এক্স এর যে মানে ব্রেক করছে ওই মানটা আগে লিখে নিবা, যে লিখে নিলা জিরো। তাহলে জিরো যখন তুমি লিখে নিচ্ছ, এখানে দুই ধরনের রেঞ্জ তৈরি হয়েছে, একটা হচ্ছে জিরোর থেকে বড় আর একটা হচ্ছে জিরোর থেকে ছোট। এক্স এর মান, এক্স এর মান এইদিকে জিরোর থেকে বড়, এক্স এর মান এইদিকে জিরোর থেকে ছোট। তো জিরোর থেকে যখন এক্স এর মানটা বড় তখন হয় আমার প্লাস এক্স, এই অঞ্চলে হয় প্লাস এক্স। আর এক্স যখন জিরোর থেকে ছোট, এক্স জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট এই অঞ্চলে, সেই জায়গায় হয় আমার মাইনাস এক্স। এই পুরা জিনিসটাকে আমি সংখ্যা রেখায় বসাইছি। আসো এইবার এটাকেও আমরা একটু সংখ্যা রেখায় বসাই, সংখ্যা রেখায় বসাই। তো তুমি আগে দেখো যে মডুলাস তুলে দিলে একবার হয়েছে প্লাস একবার হয়েছে মাইনাস, কখন প্লাস হয় কখন মাইনাস হয় হয় বুঝার ট্রাই করো। এই ফাংশনটা ব্রেক করছে এক্স এর মান যখন ওয়ান, এক্স এর মান যখন ওয়ান। তো ওয়ানে আমি সংখ্যা রেখাটা আঁকাই নিলাম, এই যে এক্স এর মান ওয়ান আঁকাই নিলাম। তাহলে দুটা পোর্শন তৈরি হয়েছে, একটা হচ্ছে ওয়ানের থেকে বড় আর একটা হচ্ছে ওয়ানের থেকে ছোট। এক্স যখন ওয়ানের থেকে বড় তখন হচ্ছে প্লাস মানটা, এক্স মাইনাস ওয়ানের প্লাস মানটা, আর এক্স যখন ওয়ানের থেকে ছোট তখন হচ্ছে এক্স মাইনাস ওয়ানের মাইনাস মানটা। ওকে, এখানেও দেখো কততে ব্রেক করছে ফাংশনটা? ফাংশনটা ব্রেক করছে এক্স এর মান যখন হাফ, তখন এক্স এর মান যখন হাফ তখন ব্রেক করছে। তাহলে এক্স এর মান যখন হাফ তখন যদি ব্রেক করে, একটা অঞ্চল হচ্ছে দেখো হাফের থেকে বড়, এক্স যখন হাফের থেকে বড় তখন হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এর প্লাসটা, এক্স যখন হাফের থেকে ছোট তখন হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এর মাইনাসটা। আর একটা আছে বোধহয় এখানে, আচ্ছা খেয়াল করো, ব্রেক করছে এক্স এর মান মাইনাস থ্রিতে, মাইনাস থ্রি এখানে বসায় নিবা। একটা অঞ্চল হচ্ছে মাইনাস থ্রির থেকে এক্স বড়, কোথায়? এই যে মাইনাস থ্রি থেকে বড়, বড় হয় ডানে সবসময়, তখন হচ্ছে এক্স প্লাস থ্রি, আর মাইনাস থ্রি থেকে যখন ছোট তখন মাইনাস এক্স প্লাস থ্রি। এই হলো এই জিনিসটাকে আমরা সংখ্যা রেখায় বসাইছি। এখন জাস্ট একটা কনসেপ্টে আসবো, খেয়াল করো কনসেপ্টটা এইটুকু জানলেই তোমার হয়ে যাচ্ছে, এইটুকু জানলেই হয়ে যাচ্ছে। এইটুকু আর জানার তোমার দরকার নাই, এইটুকুর কোনো দরকার নাই, এই যে এইটুকুর কোনো দরকার নাই আপাতত, এইটুকুর আপাতত দরকার নাই। খেয়াল করো, খেয়াল করো, মডুলাস অফ এক্স আছে তোমার কাছে, মডুলাস অফ এক্স, মডুলাস তুলে দিলে তুমি জানো একবার হয় প্লাস একবার হয় মাইনাস, এইটুকু ভালো করে খেয়াল করো। মডুলাস তুলে দিলে একবার হয় প্লাস একবার হয় মাইনাস। তখন আমার চিন্তা হচ্ছে কখন প্লাস হয় কখন মাইনাস হয়। তুমি এই কাজটা করবা, এখান থেকে এক্স এর মান বের করবে, এটা সমান জিরো করে এক্স এর মান বের করবা। এটা সমান জিরো করো তো, এটা জিরো করলে এক্স এর মান কত বের হয়? এটা জিরো করলে এক্স এর মান বের হয় জিরো, এই যে জিরো, জিরোর ডান দিকে প্লাস হবে, জিরোর বাম দিকে মাইনাস হবে, জিরোর ডান দিকে প্লাস হবে, জিরোর বাম দিকে মাইনাস হবে। এই যে খেয়াল করো, এখান থেকে দেখো তো এক্স এর মান কত বের হয়? ওয়ান, এক্স এর মান বের হয় ওয়ান। দেখো ওয়ানের ডান দিকে হয়েছে এর প্লাস, ওয়ানের বাম দিকে হয়েছে মাইনাস। এখান থেকে খেয়াল করো তো এক্স এর মান কত বের হয়? হাফ, হাফ বের হয়েছে।
হাফের ডান দিকে হয়েছে প্লাস, এই যে দেখো হাফের বাম দিকে হয়েছে মাইনাস। তাহলে আগে তুমি এক্স এর মানটা কত হয় সেটা বের করবা, ওটার ডান দিকে হয় মডুলাস তুলে দিলে প্লাস, ওটার বাম দিকে হয় মাইনাস। এই যে খেয়াল করো এখানে এক্স এর মান কত বের হয়েছে, এখানে এক্স এর মান এখানে বের হয়েছে -3। এই যে দেখো এক্স এর মান -3 বের হয়েছে। তো তুমি দেখো -3 ডানে এর প্লাসটা আসছে, -3 বামে মাইনাসটা আসছে। এখন আমরা আর কাহিনী করতে যাব না, আমরা ডিরেক্টলি বলতে পারবো। দেখো তোমার কাছে মনে করো এরকম আছে একটা 2x + 3, 2x + 3 মডুলাস অফ 2x + 3 আছে। তো তুমি মডুলাস এখান থেকে তুলে দিতে চাও, মডুলাস তুলে দিলে কোথাও হয় প্লাস কোথাও হয় মাইনাস। এখন কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, দেখো তুমি এখান থেকে আগে x এর মানটা বের করে নিবা, এখান থেকে আগে x এর মানটা বের করে নিবা। x এর মান কত আসে এখান থেকে বলো তো, x এর মান আসে না -3/2, x এর মান আসে -3/2, আসে কি না? -3/2 যদি আসে, -3/2 ডানে হবে এটার সামনে প্লাস চিহ্ন, আর -3/2 বামে এটার সামনে মাইনাস চিহ্ন, এরকম হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আবারও লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, এটা ম্যাথে যাব। ধরো তোমার কাছে আছে x + a, তুমি একটা সংখ্যা রেখা আঁকায় নিবা, সংখ্যা রেখা x এর মানটা বসায় নিবা, সংখ্যা রেখা x এর মানটা বসায় নিবা। x এর মানটা কত হয় এখান থেকে, এটা সমান 0 করলে x এর মান কত হয়, এটা সমান 0 করলে x এর মান হয় -a। তো তুমি জানো মাইনাসের ডানে এটা হবে প্লাস, মাইনাসের বামে এটা হবে মাইনাস। ওকে, এবার আসো ম্যাথে আসা যাক। তোমার ম্যাথ যেটা ছিল, ম্যাথ ছিল এটা, মডুলাস ফাংশন থাকলে কিভাবে ডিফারেনশিয়েট করা যাবে। আসো এটা আবার করা যাক। তো ম্যাথ বলছিল আমাকে এরকম, একটা ফাংশন y = x + sin মডুলাস অফ x, এটা হলে আমাকে বলবে ওয়াইটাকে ডিফারেনশিয়েট করো বা ফাংশনটাকে ডিফারেনশিয়েট করো, ddx অফ y বা dy dx কত। এরকম মডুলাস ফাংশন থাকলে তোমাকে আগে যেটা করতে হবে, মডুলাস ফাংশনে ডিফারেনশিয়েট করা যায় না, আগে মডুলাসটাকে তুলে দিতে হবে। মডুলাস তুলে দেওয়ার সিস্টেমটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। সোজা কথা, ফাংশনটাকে আগে পিস ওয়াইজ করে নিতে হবে, অনেকগুলো অংশে ভাগ করে নিতে হবে, পিস করে নিতে হবে। কীরকম করে দেখো, তুমি মডুলাস পাওয়া মাত্রই একটা সংখ্যা রেখা আঁকায় নিবা। আগে মডুলাস ফাংশন থাকলেই একটা সংখ্যা রেখা আঁকায় নিবা। এই যে সংখ্যা রেখা আঁকায় নিলাম, এখান থেকে x এর মান কত বের হবে, এখান থেকে x এর মান বের হবে 0। তুমি জানো 0-র ডান দিকে এখান থেকে পাবো প্লাস, 0-র বাম দিকে এখান থেকে পাবো মাইনাস। এবার আসো ফাংশনটাকে আমরা আলাদা আলাদা করে লিখব। y = ফাংশনে কয়েকটা ব্যবধি তৈরি হয়েছে এটা অনুযায়ী, সংখ্যা রেখা অনুযায়ী। এটা হচ্ছে -∞, এটা হচ্ছে +∞। একটা ব্যবধি হচ্ছে -∞ থেকে 0, -∞ থেকে x এর মান 0 এর মাঝামাঝিতে। আর একটা হলো এক্স্যাক্টলি 0, আর একটা হলো 0 থেকে x এর মান +∞। এই তিনটা ব্যবধিতে তোমাকে ফাংশনগুলো লিখে নিতে হবে, আবারও y কে আবারও লিখে নিতে হবে। তাহলে আসো প্রথম ব্যবধিতে, এই অঞ্চলের কথা চিন্তা করতেছে, এই অঞ্চলে। তাহলে আমি আবার y কে আবার লিখতেছি x প্লাস সাইন, আমি মডুলাস লিখতে চাই না, মডুলাস তুলে দিতে চাই। তাহলে মডুলাস তুলে দিলে হয় প্লাস অথবা মাইনাস, দুইটাই হয়। তুমি যে অঞ্চল নিয়ে কাজ করতেছো, তুমি আগেই বলে রাখছো এই অঞ্চল নিয়ে কাজ করলে ওই মডুলাস অফ x তুলে দিলে হবে -x। ওকে, আচ্ছা, এবার x এর মান যদি 0 হয় তাহলে x এর জায়গায় 0 বসাও, প্লাস সাইন মডুলাস অফ 0, এই হবে। ওকে, এবার পরের অঞ্চল হচ্ছে আমার এই যে এটা, পরের অঞ্চল হচ্ছে আমার এই যে এটা, এই অঞ্চলটা। এই অঞ্চলে যদি আমি লিখি, এই অঞ্চলের জন্য 0 থেকে x এর মান +∞, লিখতেছি আমি ফাংশনটাকে আবার লিখতেছি ফাংশনটাকে। তাহলে x প্লাস সাইন, আমি মডুলাসটা নিতে চাই না, মডুলাসটা তুলে দিব। বলো এই অঞ্চলের জন্য মডুলাস তুলে দিলে ওই জায়গায় বসবে তোমার +x। এই যে এই ফাংশনগুলোকে আগে পিস করে নিতে হবে। এবার আর একটু ঠিক করে নেই আমি, y সমান ফাংশনগুলোকে লেখা যাবে এইভাবে, xটা থাকবে, আমরা জানি সাইনের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা সামনে আসে, -sin x, এইটা হলো রেঞ্জ হচ্ছে এটা,
মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর মান 0-এর মাঝামাঝিতে। সাইন 0 ডিগ্রি মান 0 0, এটা আসবে 0 যখন এক্স এর মান এক্স্যাক্টলি 0-এর সমান। তারপরে তারপর আসছে এটা এক্স প্লাস সাইন এক্স, এটা হচ্ছে 0-এর পরে থেকে এক্স এর মানটা প্লাস ইনফিনিটি এর মাঝামাঝিতে। এবার আমরা ডিফারেন্সিয়েট করব। y কে ডিফারেন্সিয়েট করলে লেখা যায় dy dx, y কে করলে লেখা যায় dy dx। x থাকবে, সরি x কে ডিফারেন্সিয়েট করলে 1 মানে sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। রেঞ্জটা হচ্ছে এটা, মাইনাস ইনফিনিটি থেকে x এর মান 0-এর মধ্যে ডিফারেন্সিয়েট করলে এই অ্যান্সার আসবে। 0 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, তাহলে x এর মান যখন 0 তখন ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। তাহলে এটা হলো এই রেঞ্জের মধ্যে, এইটাই অ্যান্সার, এই জিনিসটাই তোমার অ্যান্সার। তো মডুলাস ফাংশন থাকলে, ফাংশনের মধ্যে যদি মডুলাস থাকে, পুরা ফাংশনটাকে আগে সংখ্যা রেখায় আলাদা আলাদা করে নিয়ে পিস করে নিতে হবে, দেন বিভিন্ন রেঞ্জের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে আলাদাভাবে। আর আরও কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো এরকম আছে y ইকুয়াল 3x মডুলাস অফ x প্লাস 5, এরকম আছে। এটা হলে x দিব না, এখানে x দিব না, দাঁড়াও x তো একটা নিছি, x মাইনাস 1 দিলাম, ধরো প্লাস 5, ওকে। হলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে এটাকে ডিফারেন্সিয়েট করো, dy dx কি হবে, তো এরকম মডুলাস ফাংশন পাইলে তুমি আগে একটা সংখ্যা রেখা আঁকায় নিবা, সংখ্যা রেখা আঁকায় নিলা। তাহলে মডুলাস, শুধু মডুলাসের চিন্তা হবে তোমার। মডুলাস থেকে এখান থেকে x এর মান কত বের হয়, এখান থেকে x এর মান বের হয় 1। তাহলে তুমি জানো 1 এর ডান দিকে এটার হবে প্লাস, 1 এর বাম দিকে এর সামনে হবে মাইনাস। এরকম সংখ্যা রেখা আঁকানোর পরে তুমি পুরো ফাংশনটাকে আবার লিখে নিবা কি কি ব্যবধিতে, একটু দেখে নাও কি কি ব্যবধিতে লিখে নিবা। এখানে মাইনাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি। তাহলে একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর মান এই পর্যন্ত 1 পর্যন্ত, 1 এর আগ পর্যন্ত, এক্স এর মান 1 এর আগ পর্যন্ত, এটা একটা ব্যবধি। 2 নাম্বারটা হবে এক্স এর মান যখন 1 এর এক্স্যাক্টলি সমান তখন আর একটা ব্যবধি হবে 1 থেকে শুরু করে এক্স এর মান প্লাস ইনফিনিটি, 1 থেকে শুরু করে এক্স এর মান প্লাস ইনফিনিটি, এর মাঝখানে আমরা হিসাবগুলা করব। তাহলে প্রথমটাতে আসো, এটা প্রথমে আমরা এই অঞ্চলে হিসাব করতেছি, এই ফাংশনটাকে আবার এখানে লিখতেছি। তা 3x থাকবে, মডুলাস তুলে দিবা, মডুলাস তুলে দিলে এই অঞ্চলের জন্য লিখতে হবে মাইনাস x মাইনাস 1 প্লাস আছে 5, হইল এটা। এবার আসো দ্বিতীয় অঞ্চল কোনটা, এক্স্যাক্টলি 1 এ যখন x এর মান যখন 1 বসাও তাহলে 1, তাহলে এখানে যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 কি হবে 0, এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, থাকবে শুধুমাত্র তোমার 5। এবং পরের রেঞ্জটাতে আসি, পরের রেঞ্জটা হচ্ছে এরকম 1 থেকে x এর মান ইনফিনিটি, মানে এই রেঞ্জের মধ্যে। আসো লিখি 3x, তাহলে আমি এখান থেকে মডুলাসটা তুলে দিব, তাহলে এই অঞ্চলের জন্য মডুলাস তুলে দিলে হবে x মাইনাস 1 প্লাস 5, এরকম হলো। আর একটু ভালো করে গুণ করে লিখবো ফাংশনটাকে। তাহলে y ইকুয়াল, ফাংশনটাকে যদি আমি গুণ করে লিখি তাহলে এরকম হচ্ছে মাইনাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 5। রেঞ্জ ওইটাই, রেঞ্জ আর লিখলাম না, রেঞ্জ ওইটাই, সবগুলাই লিখতে হবে অ্যাকচুয়ালি। রেঞ্জ আগে যেটা লিখছি ওটাই, এটা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এই যে আসলো ফাংশনটা। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx, আর এটাকে ডিফারেন্সিয়েট করো মাইনাস 3 থাকবে, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, 3 থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, 5 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, 5 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, এখানে হবে 6x মাইনাস 3। তাহলে dy dx অ্যান্সার হচ্ছে মাইনাস 6x প্লাস 3, 0, 6x মাইনাস 3
রেঞ্জ ওই আগের যেগুলা ছিল ওইগুলাই রেঞ্জ। রেঞ্জ লিখতে হবে কিন্তু পরীক্ষার খাতায় যদি আসে, যদিও বইয়ে নাই এই ধরনের ম্যাথ। ওকে, আসো আরো এক্সাম্পল দেখা যাক। ধরো তোমাকে বলছে y ইকুয়াল মডুলাস অফ, ধরো এটা বলছে এক্স স্কোয়ার সাইন মডুলাস অফ এক্স মাইনাস 3 প্লাস 5x, এরকম আছে। এটা একটা ফাংশন আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু মডুলাস আছে তাহলে প্রথমে আমি যেটা করব, অবশ্যই একটা সংখ্যা রেখা আঁকায় নিব। সংখ্যা রেখা আঁকায় নিলাম। সংখ্যা রেখায় আগে x এর মানটা বসায় নিব, এখান থেকে x এর মান বের হয় 3। তাহলে আমি জানি 3 ডান দিকে এটার প্লাস হয়, আর 3 বাম দিকে এটার সামনে মাইনাস হবে, এরকম হবে। তাহলে পুরা সংখ্যা রেখাটা যে যে অঞ্চলে ভাগ হয়েছে ওই ওই অঞ্চলের জন্য আমি y এর মানটাকে আবার লিখে নিব। y ইকুয়াল, একটা অঞ্চল হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে 3, প্রথম অঞ্চলটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে x এর মান 3 এর মাঝামাঝি। দ্বিতীয় অঞ্চল হচ্ছে x যখন এক্স্যাক্টলি 3, আর একটা অঞ্চল হচ্ছে 3 থেকে x এর মান যখন প্লাস ইনফিনিটি। এই হলো অঞ্চল। এবার আসো এই অঞ্চলগুলোর জন্য আমি ফাংশনটাকে লিখে নিব। তাহলে প্রথম অঞ্চল এইটা বলতে এই অঞ্চলের কথা বলতেছি। তাহলে এক্স স্কোয়ারটা থাকবে আমার, এই সাইনটাও থাকবে, মডুলাস তুলে দিলে এই জায়গাতে লেখা যাবে মাইনাস এক্স মাইনাস 3 প্লাস 5x, এখানে তো মডুলাস না, এটা এরকমই থাকবে। 3 যদি এক্স্যাক্টলি এখানে বসাও তাহলে 3 মাইনাস 3 0 হয়ে যাবে, মানে পুরোটা 0 হয়ে যাবে। 5 ইন্টু x এর মান 3, তার মানে এখানে আসবে 15 আসবে। এই অঞ্চলের জন্য x এর মান যখন 3 এর থেকে বড় তখন এরকম হবে এক্স স্কোয়ার ইন্টু সাইন x মাইনাস 3 সামনে প্লাস চিহ্নটা বসবে, আর এখানে হবে 5x। তো ফাংশনটাকে আমি আরেকবার একটু ঠিক করে লিখে নিব। ফাংশনটা হচ্ছে y ইকুয়াল আস্তে আস্তে তোমার এখানে প্রথমটাতে আসছে মাইনাস। আচ্ছা, ডিফারেন্সিয়েট করাই যায়, এই লাইনে আর করা যায়, নতুন করে কিছু করার দরকার নেই, ডিফারেন্সিয়েশন করা যায় এখানে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, y কে ডিফারেন্সিয়েট করলে হবে dy dx হবে। এখানে এটা দুটার নাম গুণ অবস্থায় আছে, uv অবস্থায় আছে, তাহলে মাইনাসটা থাকলো। ওকে, x স্কয়ার থাকবে। sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে এখানে হবে cos x মাইনাস 3, x মাইনাস 3 কে করলে হবে 1 প্লাস sin x মাইনাস 3টা থাকবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x প্লাস 5x কে ডিফারেন্সিয়েট করলে হবে 5, ওই সেম রেঞ্জের মধ্যে। পরেরটা 15 ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হবে 0, সেম রেঞ্জের মধ্যে। এরপরে আছে এখানেও ইউভি এর সূত্র, গুণের সূত্র, x স্কয়ারটা থাকবে, প্রথমটা রাখবো, sin কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x মাইনাস 3 প্লাস এবার sin রাখবো, sin x মাইনাস 3 রাখবো, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, আর পরে আছে 5x কে ডিফারেন্সিয়েট করলে হবে 5, ওই সেম রেঞ্জের মধ্যে। এটা অ্যান্সার। কোশ্চেন বলা আছে এরকম, y ইকুয়াল x মাইনাস 2 ধরো প্লাস 2x মাইনাস 1 প্লাস 5, এটা দিয়ে বলছে এটা হলে ডিফারেন্সিয়েট করো dy dx কি হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে একটা সংখ্যা রেখা আঁকায় নেওয়া। সংখ্যা রেখা আঁকায় নিলাম। তো তুমি জানো যে কোন ফাংশনটা কোথায় 0 হবে। এই ফাংশনটা 0 করলে x এর মান 0 করলে, সরি, তো এখান থেকে x এর মান আমরা পাই 2 বসায় নিব, আর এখান থেকে x এর মান পাই হাফ বসায় নিব, 2 অবশ্যই বড় হাফের থেকে, তাহলে 2 এই দিকে বসবে,
আর হাফ যেহেতু ছোট, ছোটটা এইদিকে বসবে, হাফ ছোট এইদিকে বসবে। এই দুটা মান আগে বসাই নিলাম, এখান থেকে 2, এখান থেকে হাফ। তো মডুলাস তুলে দিলে কোথাও হয় প্লাস, কোথাও হয় মাইনাস। তুমি বলো তো যে এখান থেকে x এর মান কত পাওয়া যায়? এখান থেকে x এর মান 2 পাওয়া যায় না। তার মানে 2 এর ডান দিকে এই মানটা হবে প্লাস, 2 এর বাম দিকে হবে মাইনাস। অর্থাৎ 2 এর ডান দিকে যতগুলা সেকশন আছে এই সেকশনগুলোর জন্য এর সামনে প্লাস চিহ্ন বসবে, আর 2 এর বাম দিকে যতগুলা সেকশন আছে এই সেকশনের জন্য এর সামনে মাইনাস চিহ্ন বসবে। এই যে মাইনাস চিহ্ন বসবে এরকম। আচ্ছা, এখান থেকে বলো তো x এর মান কত পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় x এর মান হচ্ছে হাফ, তাই না? তাহলে আমি কি জানি না যে হাফের ডান দিকে যতগুলা সেকশন আছে এর জন্য এটা হবে প্লাস। হাফের ডান দিকে এখানে আছে 2x - 1, এখানে হবে প্লাস, 2x - 1 এখানে হবে প্লাস, আর 2x - 1 এখানে হবে মাইনাস। এবার আসো আমার যে কাজ, ফাংশনটাকে পিসওয়াইজ করতে হবে। তাহলে y ইকুয়াল, তুমি আগে রেঞ্জগুলা লিখে নিবা। একটা রেঞ্জ হচ্ছে, প্রথম রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি এখান থেকে x এর মান হাফ এর মাঝামাঝিতে, -ইনফিনিটি থেকে x এর মান হাফ এর মাঝামাঝিতে একটা রেঞ্জ হচ্ছে x এর মান যদি এক্স্যাক্টলি হাফ হয়। ওকে, তারপরের রেঞ্জ হচ্ছে হাফ থেকে x এর মান 2 এর মাঝামাঝিতে, হাফ থেকে x এর মান 2 এর মাঝামাঝিতে, তারপরে হচ্ছে x এর মান যদি এক্স্যাক্টলি 2 হয়, এবং তারপরে 2 থেকে শুরু করে x এর মান প্লাস ইনফিনিটি পর্যন্ত। আসো একটা একটা করে ফাংশনের মানগুলো কি হয় আমরা একটু বসাই। তাহলে প্রথমটা হচ্ছে এই রেঞ্জ, এই যে এটা -ইনফিনিটি থেকে x এর মান হাফ, এই যে এই অঞ্চলের কথা বলতেছি আমি। অঞ্চল হচ্ছে এই যে এটা, এই অঞ্চলের কথা বলতেছি আমি তোমাকে। এই অঞ্চলের জন্য ফাংশনটাকে আমি লিখতেছি। তো এই অঞ্চলের জন্য মডুলাস তুলে দিলে এখান থেকে নেওয়া যাবে মাইনাসটা, -x - 2 নিলাম, মাঝখানের প্লাস চিহ্নটা দিলাম। মডুলাস তুলে দিলে এই অঞ্চলের জন্য নেওয়া লাগবে মাইনাসটা, তাহলে প্লাস দিয়ে লাভ নাই, -2x - 1 আর +5, এর তো কোনো সমস্যা নেই, এরকমই হবে +5। এবার আসো x এর মান যদি এক্স্যাক্টলি হাফ হয়, তাহলে এখানে হাফ হাফ থেকে মডুলাস অফ হাফ -2, আচ্ছা লিখেই ফেলি, এখানেই লিখি, কোনো সমস্যা নাই। এখানে হাফ থেকে 2 বাদ দাও, আচ্ছা ভেঙেই নিই, মডুলাস অফ হাফ -2, হাফ থেকে 2 বাদ দিলে 3/2 আসে, -3/2 আসে, তাহলে মডুলাস তুলে দিলে হবে +3/2, এখানে হাফ বসাইলে হবে +3/2, এই যে এখানে +3/2 হবে প্রথমে অংশে। এটা হাফ বসাইলে তো 0 হয়ে যাবে, এখানে 2x এর জায়গায় হাফ বসাও, 0 হয়ে যাবে, তারপরে +5, ধ্রুবক ডিফারেন্সিয়েট করলে 0 হবে। পরের অংশে আসা যাক, হাফ থেকে x এর মান 2 এর মাঝখানে, এই যে এই অঞ্চলের কথা বলতেছি। এখানে যদি আমি লিখি, এই মডুলাসটা তুলে দিলে মাইনাসটা লেখা যাবে, -x - 2, এখান থেকে মডুলাসটা তুলে দিলে প্লাস লেখা যাবে, +2x - 1 +5। ওকে, হইল। x এর মান যখন এক্স্যাক্টলি 2 এর সমান, আসো x এর মান 2 বসাই, তাহলে 2 বসাইলে এটা 0 হয়ে যাবে, 4 - 1 3 + 5, 3 + 5 এটা হবে। আসো পরের অঞ্চল, 2 থেকে শুরু করে x এর মান +ইনফিনিটি, এই অঞ্চলের জন্য আসি। এটার জায়গায় প্লাস বসানো যাবে, এটার জায়গাতেও প্লাস বসানো যাবে। তাহলে এটা x - 2 এর সামনে প্লাস, 2x - 1 এর সামনে প্লাস, +5 এরকম। তো আরেকবার একটু ফাংশনটাকে ভালো করে লেখা যাক, কি আসছে ফাংশনটা, আসছে আমার এরকম, y ইকুয়াল এখানে আসছে -x - 2x, -x - 2x আসবে হলো -3x, যদি ভালো করে হিসাব করো, তাহলে এখানে মাইনাস মাইনাসে +2 +1, 3 + 5 8, যে রেঞ্জ দেওয়া আছে এখানে বসায় নিবা। আচ্ছা, 3/2 5, তাহলে 13/2 হবে, এখানে 13/2 হবে একটা। এখানে আসি, -x + 2x, x হবে +2 - 1 + 5
প্লাস 6 হবে এখানে, 3 প্লাস 5 এখানে হবে 8, এবং লাস্টে যেটা আছে x প্লাস 2x, 3x প্লাস 2 হবে, 3x প্লাস 2 হবে যদি ঠিক করে লিখো। এবং ডিফারেন্সিয়েট করবো আমরা, y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx, এটার সমান ডিফারেন্সিয়েট করো, -3 থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, 8 কে করলে 0, 13/2 ধ্রুবককে করলে 0, x কে করলে 1, 6 কে করলে 0, 8 কে করলে 0, 3 ইন্টু x কে করলে 1, 2 কে করলে 0, ওই সেম রেঞ্জের মধ্যে। তাহলে dy dx এটা হবে তোমার -3, 0, 1, 0, 3, এই অ্যান্সার।